আপনারা অনেকেই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কমেন্টস করে জানতে চান যে আপনার ভাতাটি হয়েছে কিনা এটা চেক করে দেওয়ার জন্য আপনি এনআইডি নাম্বার দিচ্ছেন, বিভিন্নভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করছেন। আপনাদেরকে আজকে বলবো যে কেন এই বিষয়ে আমি আপনাদেরকে উত্তর দেই না বা জবাব দেই না। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি মনে হয় যে এই কথাগুলো কনভিন্সিং তাহলে আপনি মেনে নেবেন, এবং আমি আশা করি আর কখনোই এই বিষয়ে আপনাদের অস্পষ্টতা থাকবে না। আমার উদ্দেশ্য কিন্তু সেবা সহযোগীকরণ, আপনাদের তথ্যপত্র দিয়ে সহায়তা করে সচেতন রাখা এবং আপনার সেবাটা যাতে সহজ হয় যতটুকু পারা যায়। প্রথমে বলে রাখি, আপনারা যারাই আমার কাছ থেকে এই তথ্যগুলো জানতে চান তারা কিছু মনে করবেন না আমি যে কারণগুলোর কথা বলবো। আমি যদি মনে করি যে আপনাদের মধ্যে যারা এরকম জানতে চান তারা প্রতারকদেরকেও তারা জেনে প্রতারণার মাধ্যমে ওই ব্যক্তিকে ফোন দিয়ে যদি ওটিপি নিয়ে নেন, যদি কোনো কারণে আপনার টাকা প্রতারক ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে তো আপনি আমাকে দায়ী করবেন, তাই না? আমি তো আর জানি না যে আপনি কে। আবার এরকম তো হতে পারে যে কোনো দালাল আমার কাছ থেকে জেনে আপনাকে গিয়ে বললো যে তোমার ভাতা তো হয়ে গেছে, এখন তুমি আমাকে টাকা দাও। আবার এরকম হতে পারে যে সেই ব্যক্তি হতে পারে ফাঁপড়, বা সে আপনার কাছ থেকে ফাঁপড় দিতে পারে যে তোমার ভাতা তো হয়ে গেছে, এই যে জেনে দিলাম, এরকম একটা ভাব নিতে পারে, অথবা রাজনৈতিক কোনো ফায়দা লুটতে পারে আপনার কাছ থেকে। এমনও তো হতে পারেন যে এটা জানতে চাচ্ছেন সে হয়তো চাচ্ছেন যাতে আপনার ভাতাটি না হয়। যেমন ধরেন কোনো দালাল, সে চাচ্ছে যে আপনি কিছু টাকা পয়সা দেন, আপনি তাকে টাকা দেন না, সে আপনার উপর রাগ করে যদি কোনোভাবে ভাতার কাট হয়ে যায় খবরটা জানতে পারে, তাহলে কেটে দেওয়ার জন্য সে আপনার পেছন থেকে শত্রুতামি করতে পারে, অথবা কেটে দেওয়ার জন্য আগাম তথ্য নিয়ে আপনার পেছনে লাগতে পারে। বা এরকম কেউ থাকতে পারে যে আপনার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা রয়েছে, সে হয়তো এগুলা খোঁজ খবর নিয়ে যদি কোনো কারণে আপনার ভাতাটি বাতিল করা যায়, বিভিন্ন বদনাম করে বা বিভিন্ন তথ্যপত্র ছড়িয়ে, সেক্ষেত্রে তো আপনার ভাতাটি হওয়া না হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এটা সত্য হতে পারেন আবেদনকারী আপনি নিজেই আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন, এটাও হতে পারে। কিন্তু কথা হচ্ছে এর গ্যারান্টি কি অনলাইনে? আর তাছাড়া সংশ্লিষ্ট দপ্তর রয়েছে। আমি আপনাকে এরকম ভাবে করতে গেলে যদি কোনো কারণে একটা ভুল ত্রুটি হয় তাহলে আমার চাকরি থাকবে? আর এইসব কারণে আপনি যখন আমার কাছ থেকে জানতে চান চেক করে জানানোর জন্য, এটাকে আমি গুরুত্ব দিতে পারি না। এটা নিয়ে আমি অনেক ভেবেছি।